একটু আগে আমরা মিটিংয়ের শুরুতে দেবাশিস যেটা বলেছে এবং তারপরেও বলেছে, ঘটনাটা শোনার পর থেকে আমার রাতে ঘুম হয়নি, কারণ আমারও একটা বাড়িতে বাচ্চা মেয়ে আছে। লাস্ট মাসের শেষে ওয়াইফ আর মেয়েকে নিয়ে যখন আমি একটা কথা বলি, মোদিকে আর সবাই করতে এসছে, নিশ্চয়ই করতে আসার পর টিম আসে, টিমের লোকের সাকসেস দেখতে হয়, এটা আলাদা পার্ট। কিন্তু যারা নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে পারে না, আমি মনে করি কাজ করে কি লাভ। একটা পরিবারের মুখে হাসি ফোটাতে হবে আপনার, তারপর তো টিমের মুখে হাসি ফোটাতে হবে। আমি ওয়াইফ আর মেয়েকে নিয়ে বেশি বেড়াতে যেতে পারিনি, একটা ফাইন্যান্সিয়াল, একটা টাইমিং। মোদিগারের দৌলতে এখন তো ঘটনাচক্রের ফ্লাইট ছাড়া আমরা যাই না, কারণ ট্রেনে অনেক, আমি নিজেও অনেক অ্যাভেল করতে পারি, আমার ওয়াইফের অনেক প্রবলেম আছে। তা গোয়া, ভাইজাগ, দুবাই নিয়ে গেলাম, স্বপ্নের দেশ দুবাই, ওয়াইফ আর মেয়েকে নিয়ে। আমি নিজে প্রচণ্ড খুশি হয়েছিলাম যে আমার টিমের অনেক লেডিস দেখি এখানে অতিথি আছে, আনন্দ করে ঘুরছে বিশ্বের অন্যতম সেরা দেশ দুবাইতে। একজন বিশিষ্ট ব্যবসায়ী আমার সাথে গেছিলেন, দুজন, তিনি বলছিলেন যে আমি অনেক ফরেন ট্রিপ করেছি, কিন্তু যে যত্ন নিয়ে মোদিকে আর করছে, শুধু এয়ারপোর্ট অব্দি গেছি, আর এমিরেটস ফ্লাইট, ম্যারিয়ট আলজাড্ডা 7 স্টার হোটেল, লাক্সারি হোটেলে লাঞ্চ ডিনার, ভাবতে পারছি মোদিকে আর বলে সম্ভব। উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটা শুধু কথার কথা না, আমরা চাই, দেবাশিস যেটা বলছিল, মোদি কেয়ারে 100% লোকের মধ্যে 74% লোক লেডিস সাকসেসফুল। তাহলে মহিলারা আমি যেটা মনে করি, কোন চাকরিতে না, কোথাও না, মাথা উঁচু করে কাজ করার জায়গা হচ্ছে মোদি কেয়ারের প্ল্যাটফর্ম। তবে বুঝবে, চোখের সামনের বিশ্বাস কিসে বিশ্বাস হবে মানুষের? চোখের সামনে লিভিং এক্সাম্পল দেবাশিস আর মোনালিসা। বন্দর প্রত্যন্ত গ্রামে থাকতো সবাই জানে, পিজি হাসপাতালের সাধারণ চাকরি করতো সবাই জানে। এই হবে ওই জায়গাটা দেবাশিসের বাবা আমার হাত দুটো ধরে বলেছিল, ও আপনার কথা শোনে, সরকারি চাকরি তো প্লিজ ও ছেড়ে দেবে বলছে, ছাড়তে বারণ করুন। আমি ওর বাবাকে একটা প্রশ্ন করেছিলাম, ছাড়তে বারণ করবো, আপনি কথা দিতে পারেন তো ওর জীবনের সমস্ত স্বপ্নের চাকরিতে পূরণ হবে? 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ রোজগার করবে, বিদেশ সফর করবে, নিজে একটা ফ্ল্যাট, এরপর 10টা ফ্ল্যাট আবার জায়গা তৈরি হবে, আপনি দিতে পারবেন না। সরকারি চাকরি, এই কথাটা মানুষের একটা, আমি বলবো একটা প্রবলেম। এই কথাটা প্রবলেম, সরকারি চাকরি। আর যে দেবাশিস একটা লিভিং এক্সাম্পল, 4.5 লাখ থেকে 5 লাখ টাকা রোজগার মাসে। কালকেই বলছিলাম, ভাই তোমার বয়সটা কত? ভাই রাত 2টো 2:30 সবাই যখন ও গাড়ি করে আসছে বন্ধায়, তখন আমার সাথে কথা হচ্ছিল, তুমি ভাই কি বয়স কত? ছটফট করো না, কোনো কিছুর জন্য ছটফট করো না। আমি এটা শিখেছি আমাকে দিয়ে। আমি ফেসবুক করি না, আমি দেখনদারিতে বিশ্বাস নই, কাজে বিশ্বাসী। ভারতবর্ষের মোদি কেয়ারের সমস্ত লিডার, বিভাস মুখার্জি নামটা জানে, সমীর মোদীজি জানে, ম্যানেজমেন্ট জানে, দেবাশিস শুধু সময়ের অপেক্ষা। গো অ্যাহেড। এখানে সবাইকে বলছি, এখানে যেটা বলছিলাম, বিলিভ মোদি কেয়ার থেকে হয়, আপনি কোনো একটা জায়গা দেখান যেখান থেকে 4.5 লাখ টাকা রোজগার, গাড়ি বাড়ি সমস্ত কিছু। এরপর উদয়জিৎ সাহা, উদয়জিৎকে তো অনেকবার বলেছি, ভাই তোমার একটা দোকান আছে না? বলে হ্যাঁ। আচ্ছা ভাই
তুমি যদি দোকান করতো, তোমাকে কলকাতার পার্কস্ট্রিট অফিসে কেউ চিনত? তোমাকে বেহালার কেউ চিনত? তোমাকে আরামবাগে কেউ চিনত? তুমি বলবে আরামবাগে গিয়ে আমার একটা দোকান আছে, তোমাকে মালা পড়াতো? একটু আগেই বলছিল সম্মানের কথা, প্রায় 3 লাখ টাকা রোজগার করছো ইনকাম দিয়ে। বলছি না, ইনকাম খালি কাজ করে যাও, 5 লাখ 6 লাখ 10 লাখ হবে। উদয়জিৎ শাহ দেবাশিসের সাথে এসছে, গাড়ি বাড়ি সবকিছু। মিতা সিদ্ধার্থ একটু আগে বলছিল 1,72,000। আমি খালি মিতাকে বলেছি হাক পাক করো না, খালি কাজ করে যাও, পেয়ে যাবে। এটা নিয়ম, দেখতে হয় সিস্টেমটা ঠিক আছে কিনা। আমি যে কাজটা করছি প্রসেসটার জন্য আপ্যায়নের মিটিংয়ে যেতে হয়, আপ্যায়নের সাথে বসতে হয়, আপ্যায়নের সাথে ফোন করতে হয়। প্রচুর লোক আমাকে ফোন করে বলে বিভাস দাও কিন্নারের ভিতরে আছে, ইনি কাজ করতে চান, ইনি না আমায় ঠিক করতেন। আমি উদাহরণ দিই, দেবাশিসের উদাহরণ, অনেকের আমার জেবিরার উদাহরণ, আমায় করতে করে লোকের সাথে কথা বলি। এখানে কৃষ্ণা বিজন, আমি গর্ব করে বলি, অনেক জায়গায় 1 লাখ টাকা উঠে যাওয়ার পরে অনেক জায়গায় অনেক টিমে 1,50,000 চলে আসে। আর আমাদের টিমে যাদের নাম বললাম, এরা 1 লাখের উপরে উঠছে, উঠছে তো উঠছে, উঠছে তো উঠছে। এবং এর সাথে সোনার খাঁচায় বলেছিল একদিন, বৈশাখী রাহার এখানে দাঁড়িয়ে বক্তব্য শুনেছিলাম। আজকে ভালো লাগছে, বৈশাখীর ইনকাম বাড়ছে তো বাড়ছে। এর ওরাই রাহা একজন রেসপেক্টেড টিচার, যার স্কুলের শিক্ষকরা বলেছিল বইয়ের পাগলামিতে পাগলামি করো না। বইয়ের পাগলামিতে পাগলামি করে একদিন পড়াই সাহ বৈশাখীরা 5 লাখ 10 লাখ টাকা রোজগার করবে, আর দাঁড়িয়ে বলবে ওই টিচারদের দেখ কেমন লাগে। মোদীকে এখানে তাপসী মণ্ডল সাধারণ একটা হাউস ওয়াইফ, মিলেনিয়াস, ভাবতে পারছেন? মৃগাঙ্করা, পূর্ণিমা চক্রবর্তী, সৌম্যদেব, মিলেনিয়াস। আমার ভালো লাগছিল, মহাজ্যোতি সদনে গাড়ি বসে আমি, দেবাশিস, মোনালিসা, আমার ওয়াইফ ছিলাম, প্রণাম কাছে স্ক্রিনে 3 জনের ছবি দেখা যাচ্ছে। টুসি, অভিজিৎ ঘোষ, অত্যন্ত সাধারণ দুজন আমাদের টিমের কনসালটেন্ট, মিলেনিয়াম এবং কার আছে। আর যেমন একটু আগে পড়ারা বলছিল, বড় গাড়ি তো সব জায়গায় যাওয়া যাচ্ছে না, ভাবছি আরেকটা গাড়ি নেব। আমি পড়ারাকে একটা প্রশ্ন করতেই পারি, আপনি যখন টিচারিং করতেন তখন ভেবেছিলেন যে আপনি 2টো গাড়ি নেবেন? মোদীকে আর হয় না? বিশ্বাস কবে হবে? গুড়গুড়ি বলি আর কি, স্বপ্ন বিশ্বাস, মিলেনিয়াল উইথ কারেজ। আপনাদের বিশ্বাসটা করতে হবে তো। এত বিশ্বাস হবে না, চোখের সামনে গাড়ি নিচ্ছে, সকালে বেরোচ্ছে রাত্রে আসছে, সকালে বেরোচ্ছে রাত্রে আসছে। আমার পরিচিত বহু শিক্ষিত লোক আছে যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে, 18, 20, 22, 25-এ শেষ অনেকে। আমাদের টিমে 25,000, 30,000, 40,000, 50,000 প্রচুর লোক করছে। একটি মেয়ে দরমার বাড়িতে থাকে, দরমার বাড়ি। আমি মনে করেছি আমার মোদিকেয়ার করা সার্থক। ওই মেয়েটির হাজব্যান্ড 18,000 টাকা রোজগার করে। ওই মেয়েটি যেদিন মোদিকেয়ার করতে এসেছিল, ওর শাশুড়ি বলেছিল বাড়ি আর ঢুকতে হবে। মেয়েটা এখন বেশি টাকা রোজগার করছে না, 31,000 টাকা রোজগার এসছে দরমার ঘরের মেয়েটা। স্কুটি নিচ্ছে এ মাসে 30 তারিখ সেপ্টেম্বর, আর এ মাসে সেকেন্ড এলটিভিটা নিচ্ছে। বলছে শাশুড়ি খুব জ্বালাতন করছে। আমি বলেছি সেকেন্ড এলটিভিটা নিয়ে শাশুড়িকে বলবি আপনার অসুবিধা হচ্ছে, আমি অন্য বাড়ি ভাড়া করে যাচ্ছি। নিজের কদর নিজে বাড়াতে শেখো, লড়াই করে চোখের জল ফেলে না।
এটা ছোটবেলা থেকে বিশ্বাস করেছি। মোদীকে একটা তাই তো আপনাদের লিডার দেবাশিস, আমি খুব গর্ব করে বলি যে দেবাশিস স্যার আর মোনালিসার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তাই টিমের একাধিক লিডার যাদের চিন্তাম না এবং অনেকের সাথে আলাপ হচ্ছে। আমার অনেক কিছু নেই, আমি অনেক কিছু জানি না, আমার অনেক কিছু কোয়ালিটি নেই, একটা মানুষের সব থাকতে পারে না। খেলাধুলার সময় আমাকে জিজ্ঞেস করতো অনেক বড় বড় টিমের অফিসাররা, বিভাগ তুই তো খেলা দেখিস, তোর চোখে লাস্ট ইয়ার কার খেলা ভালো লেগেছে? আমি টুকে রাখতাম ডায়েরিতে, আমি দিতাম। অনেকেই বেঙ্গল ইন্ডিয়া খেলেছে। আর মোদীকে আরও আমি বুঝতে পারি, আমার সেন্স বলে দেয় এ কিন্তু বড় কাজ করার ক্ষমতা রাখে। এই টিমের অনেকেই বড় কাজ করার ক্ষমতা রাখে, কিন্তু সাকসেস পেতে গেলে কি করতে হবে? মানুষ নিজেই সাকসেস পায় আর নিজেই ধ্বংস করে দেয়। আমার একটা কথা খুব ভালো লাগে যে মোদীকে আরে সাকসেস পেতে গেলে পিএইচডি করতে হবে। এখানে কেউ আছে পিএইচডি করেছে? নিশ্চয়ই নেই। মোদীকে আরে পিএইচডি কি? দেবাশিস, মোনালিসা, কৃষ্ণা বিজন, উদয়জিৎ বিহারী, মিতা সিদ্ধার্থ এবং সমস্ত মিলিয়নিয়ার সব সাকসেসফুল লিডারের এই পিএইচডিটা আছে। এখানে প্রিমিয়াম কি? প্যাশন। দেখবেন এখানে লিডারশিপ যারা আছে তাদের প্যাশন আছে। মোদীকে একটা তাদের কাছে একটা প্যাশন। ভালো করে ভেবুন, হাঙ্গার, ক্ষুধার্ত মনোভাব আমার চাই। এর সাথে আরেকটা আছে হাম্বেল। যত সাকসেস তত ফ্লেক্সিবল হতে হবে যদি উঁচু জায়গায় উঠতে চায়। এবং ডি, যত সাকসেস তত ডিসিপ্লিন হতে হবে যদি বড় সাকসেস চায়। PhD, ডিসিপ্লিন, আরেকটা আছে ডেডিকেশন। সাকসেস চায়। আমি আরেকটা জিনিস শিখেছি যতদিন যাচ্ছি, যত সাকসেসফুল লোককে দেখেছি শুধু শিখেছি তারা সহ্য করতে শেখে, আর সহ্য শক্তির জন্যই তারা অন্য মানুষের থেকে আলাদা হয়ে আবার উপর দিকে যায়। সাকসেস অ্যান্ড সাকসেস। দেখবেন যত সাকসেস পাবেন তত জ্বালা যন্ত্রণা আসবে, যত সাকসেস আসবে তত আঘাত আসবে। যারা পারছে না তারা কিন্তু আঘাত দেওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে। ওগুলো যে সহ্য করতে পারে, থ্যাঙ্কস গড আমি সহ্য করতে করতে উঠেছি। আমি দেখেছি, আপনাদের বলে দিচ্ছি, আপনি গত মাসে কোনো জুনিয়রের জন্য দিনরাত পরিশ্রম করেছেন, হয়তো পকেট থেকে কিছু দিয়েছে, হয়তো মাসের শেষে কিছু করেছেন, সামান্য কিছু। যেই মাস পড়ে যাবে, 4 তারিখ হয়ে যাবে, ওই জুনিয়রের অ্যাটিটিউড হবে ও তো গত মাসে হয়ে গেছে ছেলে। গ্র্যাটিটিউড যার নেই আপনি ধরে রাখবেন তার অ্যাটিটিউডও ঘাটতি থাকবে, আর অ্যাটিটিউডে তার ঘাটতি থাকবে জীবনের কোনোদিন সে বড় জায়গায় পৌঁছতে পারবে। বিজনেসটা কিচ্ছু নেই, বিশ্বাস করুন, কিচ্ছু নেই। খালি কাজ করো, নিজেকে শাসন করো, কাজ করো, নিজের ভুলটা দেখো। আপনার থেকে আপনি যত নিজের ভুলটা ঠিক করবেন, আপনার থেকে আপনি বড় জায়গায় পৌঁছে যাবেন। এটা বলুন, দেবাশিসের কি ভুল, সিদ্ধার্থের কি ভুল না দেখে আমার যত ভুল, বিশ্বাস করুন আমি মোদী কেয়ার করতে যখন এসেছিলাম, তারপর থেকে যখন শিখেছিলাম সেলফ রেক্টিফিকেশন মেথড, দেখেছি আমার অনেক ভুল। নিজের সাথে যখন বসেছি দেখেছি আমার একটা ভুল। যত রেক্টিফাই করতে করতে এগোচ্ছি, এখনো অনেক ভুল আছে, কেন মানুষের ভুল থাকবেই, সেই রেক্টিফাই করতে করতে এগোচ্ছি, দেখছি আমার সাকসেস রেশিও 132 থেকে এখন 9 নম্বর জায়গায় চলে এসেছি অল ইন্ডিয়া টপ। মানুষের ভালোবাসা পেতে গেলে ভালো ব্যবহার করতে হবে, ভালো রিলেশনশিপ রাখতে হবে। আমি একটাই বলে কাজটা কি, নিজের প্রতি বিশ্বাস। বাড়ি থেকে বেরিয়ে একটা শব্দে বিশ্বাস করতে হবে যে আমি আমার স্বপ্ন সফল করার জন্য ভেঙে চুরে তছনছ করে দেবো। উল্টো দিকের লোকটা না বলবে, উল্টো দিকের লোকটার মধ্যে বিশ্বাস থাকবে না, কিন্তু আমি আমার বিশ্বাস নিয়ে কাজ করব। আমি আমার সাকসেসটা আমি নিয়ে আসবো। জীবনের কোন শব্দটার জন্য আমরা পারি না, আপনাকে গিয়ে বলছি হচ্ছে না, না বলছি। শরীর খারাপ
তাই মিটিংয়ে যেতে পারিনি। মিটিংয়ের দিন ঘুষঘুষে জ্বর আসে, মিটিংয়ের দিন বিভিন্ন প্রবলেম আসে। অনেক মিটিংয়ে গেছি, তাই বুধবারের ওই মিটিংটা যাওয়ার দরকার নেই, কারণ পরের বুধবারে যাবো, এই বুধবার না গেলেই যাবো। অনেক কিছু নায়ের জন্য দেখবেন অনেকে উঠতে পারছে না। নিজেকে ডিসিপ্লিন রাখুন। বিশ্বাস করুন, আমি অরিয়ানি লোক, আজ পর্যন্ত আমার জ্ঞান নেই আমি কোনো মিটিংয়ে অ্যাবসেন্ট থেকেছি। আপ্রাইনের মিটিং হোক কি আমার টিমের সাথীদের মিটিং হোক, কারণ ট্রেনিং মিটিং ছাড়া গ্রোথ হবে না, এটা আমি চাই। এটা 1 নম্বর। প্ল্যান করে কাজ করুন। আমাকে রাহুল স্যার জিজ্ঞেস করছিল, আপনাদের ইউএসটি কি সাকসেসের? আমাদের টিমের লিডাররা ইউনাইটেড। আমাদের লিডাররা লিডারদের রেসপেক্ট করে। কিছু কিছু থাকবে ওরা বাদ দিয়ে 50টা আম দিয়েছে, 4টে আম পচা ঝুড়ি থেকে দিয়েছে, ফেলে দেবো যাতে অন্য আমকে পচাতে না পারে। অনেকে বলে বিভাগে ওনার কথা শুনছে না, ছেলেরা বলে তুমি ক্যারিয়ার করতে চাও, বলে ইয়েস, ঝগড়া করো না, ওর থেকে সরে এসে নিচের লোকটাকে ধরো, তার নিচের লোকটাকে ধরো। কথা শুনবে না কি আছে, কিছু করার নেই। তুমি এ বিজনেস পাওয়ার অফ সাবমিশন, কথা শোনার বিজনেস। আপনি কথা শুনবেন, সাকসেস পাবেন। এখানে ক্রেডিট নেওয়ার বিজনেস না, ক্রেডিট দেওয়ার বিজনেস। আমি এই টিমের জন্য যদি কিছু করেও থাকি, বলবো না দেবাশিস এবং দেবাশিসের টিমের জন্য সাকসেস। আমি কোনোদিন কোথাও বলিনি। আমার একটা জিনিস বলি, দেখো ভাই, আমি 14টা লেগ মেনটেন করছি জওয়ান থেকে জীবিত হয়েছি। আর 2 মিনিট আমি 11টা এপিবি নিয়ে কাজ করছি, প্রতিটা টিমে কাজ করছি। আমি যদি পারি, তুমিও পারবে। না পারার কারণ হচ্ছে আমরা প্ল্যানিংটা ঠিক মতো করি না, শিডিউল ঠিক মতো বানি না। দেখবেন যার 4টে লেখা চলছে সে 5-6 করবে, বলে হচ্ছে না কেন? সে মাইন্ডে ঢোকায়নি আমার 5-6 করতে হবে। যে 5-6 করার জন্য মাইন্ডে ঢোকাবে, পুট করবে দুটো। কার্তিক সানাকে আমি কবে থেকে বলছি, এই 5-6 কর, 5-6 কর, 5-6 কর। ও লাস্টে আমার গালাগালিতে করেছে। লাস্ট মান্থ হয়েছে 606 একটা, আরেকটা 650। এ মাসে আশা করি দুটো হয়ে গিয়েও ডায়মন্ড হয়ে যাবে। যদি না হতো না। এনিওয়ান হবো বললে হওয়া যায় না, প্রসেসে গেলে হওয়া যায়। মিলিয়নিয়ারের জন্য দৌড়তে নেই। এখানে অনেক মিলিয়নিয়ার আছে দেবাশিস থেকে শুরু করে, তাদের অ্যাডভাইস নাও আর মিলিয়নিয়ারের প্রসেসে নিজেকে রাখো, আপনাদের মিলিয়নিয়ার হয়ে যাবে। মন খারাপের এখানে কিছু নেই। আমি বিশ্বাস করেছি ভাই, কেরানি বিভাসক আছে। আমি দেবাশিসকে বলছিলাম, তুই ক টাকা মাইনে পেয়েছিলি অফিসে? 32, 34, 35। আজকে পাচ্ছি 4.5 লাখ থেকে 4 লাখ 60। কত বেশি? এখানে কে একজন বলছিল 23,000-এর উপরে রোজগার। ও অভিজিৎ কোথায়? অভিজিৎ ও গত মাসে যা পেয়েছে, মানে জুনের ইনকামে ও জুলাইয়ের ইনকামে 4 গুণ বেশি পেয়েছে। মানে 6,000 পেয়েছে 24,000 টাকা। এরপর যদি বলেন কি পেলাম, উপরওয়ালা বলবে ও তোকে ভাবছিলাম 24টা 48 করবো, তোকে 24টা 2000-এ নিয়ে আসছি। যা পাবেন আনন্দ নিয়ে খুশি হন আর ঈশ্বরকে থ্যাঙ্কস জানান, উপরওয়ালাকে থ্যাঙ্কস জানান। আমি মনে করি কেরানি বিভাস মুখার্জি, তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করার অধিকার তোমার নেই। সাধারণের মতো থাকো। তুমি আজকে মোদি কেয়ারের চিবিড়ি নরম বলে এসছে, এত লোক তোমার ভালোবাসে, তুমি 10 লাখের ওপর রোজগার করছো, 20 লাখ তুমি পাবে। যদি ঝুঁকা উসকো কোন রুখেগা, এই ফর্মুলায় তুমি কাজ করো। আমি সবাইকে বলি, লিডার যদি হতে হয় আগে মানুষ হতে হবে। কোন লিডারের সম্পর্কে ভালো লাগুক আর খারাপ লাগুক, তার আড়ালে প্লিজ ক্রিটিসাইজ করবেন না। আপনি করতে পারেন, আপনি যেটা করছেন সেটাই আপনার কাছে ফিরে আসার জন্য তৈরি হবে। আর আমি যদি আমার লিডারকে প্রশংসা করি,
সত্যিটাই বলি, আপনাকে জয়েন করেছিল আপনার আপলাইন, আপনার ভালো চেয়েছে আপনার আপলাইন। কেন বিজনেস যদি এখানে সবাই মিলিয়নিয়ার হয়ে যায়, বিকাশ মুখার্জির রোজগারটা অনেক টাকা হবে না, আমি তো চাই। প্লিজ কাউকে ছোট করে নিজে বড় হওয়ার চেষ্টা করবেন না, এটা অনুরোধ করবেন। করুন আপনার অ্যাক্টিভিটি আপনাকে উঁচু জায়গায় নিয়ে যাবে। ক্রিটিসাইজ করবেন না। কারণ আজকে যদি দেবাশিসের কোনো কিছু খারাপ লাগে, উদয়জিদের খারাপ লাগে, আমি ওদের ডাইরেক্ট আলাদা করে বলবো, কারোর সামনে বলবো না, পিছনে বলবো। এটা নিয়ম কি? সেদিন আমি সৌমিত্রকে আলাদা রেখে বলেছি, এই তুই সিগারেট খেয়েছিস কেন? এত সিগারেট খাবি, হার্ট অ্যাটাক করে খেয়ে হবে। আরেকটা কথা বলেছি যেটা এখানে বলবো, ওইটা খেয়েছিস কেন? যাই হোক, আমি লোকের ভালো চাই, কারণ আমরা বিভিন্ন ট্রেনিং নিই, কি ক্ষতিকারক আমরা যাই। কারণ আমি চাইবো আমার টিমের লিডাররা আদর্শে সব দিক থেকে 1 নম্বর আদর্শবান লিডার হোক। আমার বলার আমি বলব, কি যোগ্যতা আছে এই টিমের আপনাদের জানা নেই। ওই যে বললাম, কাউকে ছোট করছি না, কিন্তু বনগা টিম দেবাশিসের নেতৃত্বে, মোনালিসার নেতৃত্বে একটা বিরাট জায়গায় পৌঁছেছে। কাজ করতে করতে চলুন, অন্যরা কি করতে দেখার দরকার নেই, আপনারা চলুন, কাজ করতে করতে যাবেন। এটা হচ্ছে। আজকে বলুন, আজকে যদি শ্রীকান্ত, আমি নেক্সট যারা হয়ে গেছে তারা তো দারুণ, আর যদি গোপাল রায়, শ্রীকান্ত, রিমা, আমার সৌমিত্র গুছাই যে চোখের জল ফেলত, যে জীবনটাকে এভাবেই কাটাবে, 10,000 টাকা মায়না 23 বছর ধরে, কারণ ক্লাস 8 পাস মইয়ে উঠে, তার সাথে আমি একটা জিনিস বিশ্বাস করি, জ্ঞান দেবার আগে একটা লোকের মধ্যে আত্মবিশ্বাস ঢোকাতে হবে। ইয়েস ইউ ক্যান, ইয়েস ইউ ক্যান। এই প্ল্যাটফর্ম তোমার জন্য। লিডারশিপের কাজ কাউকে ট্রেন করে না বলা, এই তুমি মিটিং ট্রেনিং দাও, ট্রেনিং দাও, বোঝা হয়ে যেতে পারে। ট্রেনিং তো নীতি হবে, ট্রেনিং আসতে হবে, সব ঠিক। আগে ওর মধ্যে বিশ্বাস ঢোকান, বিলিভ ঢোকান। যার মধ্যে বিলিভ আর এনার্জি আছে, সেই কিন্তু আরেকজনকে বিলিভ আর এনার্জি ঢোকাবে। আমার দ্বারা হবে না, ও দেবাশিস ব্যাপার হবে না। আমি কিছু করিনি, সৌমিত্র গুছাইয়ের মধ্যে ঢুকিয়েছি। তোমাকে অপমানটাকে করেছিল, মানে ওই অফিসার কি বলেছিল, এই বলেছিল রোজগার কত, 52,000 টাকা, টাকার ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন। তুই আজ থেকে কাজ করি 52,000 টাকা ক্রস করার জন্য। ইয়েস ইউ ক্যান, তোর সাথে আমি আছি। যেদিন 52,000 ক্রস করলো, রসগোল্লা হারি নিয়ে স্যারকে বলেছে, স্যার আপনার রোজগার কোনোদিন 1 লাখ হবে না, আমার 1 লাখ 2 লাখ হবে, ফরেন টিম হবে, গাড়ি হবে। হ্যাঁ, এই রেজিগনেশন লেটার, আর স্যার আপনাকে মিষ্টি দিতে এসেছি। সেদিন আপনার এই অপমান আমাকে আজকে এই জায়গায় আসতে সাহায্য করেছে। আমরা অধিকার করতে এসেছি। আমি শুধু দেবাশিস আর মোনালিসাকে একটা অনুরোধ জানাচ্ছি, টিমে আরেকটা চালু হোক। আজকে দেবাশিস 4 চালু করেছে, যেটা আমরা বলছি 1500 নিচে কোন ডাইরেক্টর আমরা অ্যাকসেপ্ট করব না। কারণ পরীক্ষায় 40 পেলে পাস করো, গার্জিয়ান বলে না তুই 40 পেলে পাস করবি আর একাডেমিক ক্যারিয়ার হবে। মোদিকারে 1100 পেতে গেলে কারো মোদিকারের ক্যারিয়ার হবে। তাই 1500 প্লাস সিনিয়র ডিরেক্টর 1000, 1100, 1200 যেটা দেবাশিস করেছে, আরেকটা চালু করতে হয়েছে। অলরেডি অনেকে মিলিয়নিয়ার হয়ে গেছে, তাদের সামনে একটা লক্ষ্য হোক। ডাবল মিলিয়নিয়ার হলেই দেবাশিস প্রিয়াঙ্কা আলাদা সম্মানিত করবে। 2 লাখ টাকা রোজগার, সামনে একটা লক্ষ্য থাকুক। কোথায় দেবাশিস? ফোন করছে। এই অনুরোধটা রইল, পরবর্তীকালে বোর্ড মিটিংয়ে আলোচনা করবে যে 2 লাখ টাকা রোজগার, ডাবল মিলিয়নিয়ার আমরা সম্মানিত করব। এটা লক্ষ্যটা থাকলে অনেকেই লক্ষ্যের দিকে এগোবে। শুধু একটা কথা বলে শেষ করছি, রাহুল স্যার কালকেও আমাকে বলেছে, যেটা বনগা মিটিংয়ে যখন এসেছিলেন, এখানে পাশে বসে আমাকে বলেছিল যে বিভাস যে আপনার টিম লিডারদের কোনো দিকে না তাকিয়ে কাজ করতে হবে। কারণ 5 লাখ টাকা রোজগার আগামী কয়েক বছরের মধ্যে মাল্টি লেভেল ইন্ডাস্ট্রি এবং মোদি কেয়ারে প্রচুর লোক করে ফেলবে যারা প্রসেসে আছে। এই আপলাইনের সাথে বসে প্রসেসে কাজ করে সহজ ব্যাপারটা বোঝা, দেখবেন হয়ে যাবে। আমি স্যারকে বলছিলাম, আমাদের টিমের স্লোগান 100 পিপি অ্যাটিটিউড।
ইয়েস আর নো? আমাদের টিমের অ্যাটিটিউড ইউ অ্যান্ড ফোর, তোমার সাথে 4টে লোক প্রথমে, তারপর তো 5-6 হবে। আরেকটা হোম মিটিংস, হোম মিটিংস, হোম মিটিংস। হোম মিটিংস হচ্ছে শরীরে রক্ত চলাচল করানো। আরেকটা দেবাশিস যেটা বলছিল 1500 টিভির নিচে ডাইরেক্টর আমাদের অ্যাকসেপ্ট করতে ভালো লাগে, ওটাই করুন। ইটস এ মাইন্ড গেম। মন যেটা চায় সেটাই হয়, মন যেটা বিশ্বাস করে সেটা হয়। করুন। আপনি দিল্লি যাবেন না হাওড়া যাবেন জানি না, সমীর মোদী স্পেনে গিয়ে কিছু একটা অ্যানাউন্স করবেন আমরা শুনেছি। শুধু এটুকু বলছি, যে কোনো জিনিস আপনি নেগেটিভ নিতে পারেন, পজিটিভ নিতে পারেন। আমি শিখেছি যে কোনো জিনিস পজিটিভ নিন। আমাদের টিমের সাকসেস, আমরা যে কোনো জিনিসকে পজিটিভ নিচ্ছি, ওটাকে যে টিমে ঠিকমতো অ্যাবজর্ব করে নিতে পারবে। আমরা আলোচনা করে করবো লিডারশিপের সাথে, ইনকাম অনেক বেড়ে যাবে, এরকম করতে পারবে। এরকম কিছু একটা আসছে। তা আমি আবার বলছি, আমাদের আরেকটা স্লোগান, লাস্ট মান্থ যা করেছি তার থেকে এই মাসে বেশি করব, তাই তো নাকি? আমি খুব খুশি হব আমি যখন স্পেনে থাকবো, সুব্রত স্যারের পাশ থেকে বা রাহুল স্যারের পাশ থেকে দেবাশিসকে ফোন করছি, হ্যালো দেবাশিস, ব্যবসাটা কোন জায়গায় আছে? বলছে স্যার এই জায়গায় আছে। এই জন্যই তো ব্যবসা করতে এসেছি, তাই তো? অধিকার করতে এসেছি কেন? শাখারটা তুলবো তবে বিক্রি হবে, শাখারটা ফেললে বিক্রি হবে না, এই জন্য না তো? আমি সবাইকে বলি, যে বলে না সিনিয়র না সাপোর্ট করছে না, আমি বুঝি যাই এ কাজ করে না। সিনিয়রের সাপোর্ট মানে সিনিয়র প্রথমে আপনার সাথে আপনাকে করেছিল, কথা বলেছিল, বলে হ্যাঁ। সিনিয়র দেবাশিস মিটিং করে, হ্যাঁ ওখানে শেখা, বিভাসদার মিটিংয়ে শেখেন, বলে শিখি। লিডারদের মিটিংয়ে শিখছেন, শিখছি। আমি কালকেই একটা মিটিংয়ে বলেছি কয়েকজন লেডিসকে, একটা মিটিংয়ে গেছিলাম টালিগঞ্জে। আচ্ছা আপনারা কোর মিটিংগুলো যাচ্ছেন? বলে হ্যাঁ। আপনারা তো সাপোর্ট করছেন। আচ্ছা আপনি আপনার বাড়িতে কয়েকজনকে ডেকেছেন, ডেকে বলছেন দুটো ডেমো দেখিয়ে মোদি কেয়ারের প্রোডাক্টটা ভালো, বলা যায় কোন আপনাকে লাগে? মোদি কেয়ারের প্রোডাক্টের দাম রিজনেবল, কোন আপনাকে লাগে? মোদি কেয়ারের প্রোডাক্ট কিনলে একটা পয়েন্ট পাওয়া যায়, একটা ইনকাম পাওয়া যায়, কোন আপনাকে লাগে? মোদি কেয়ারের প্রোডাক্ট দিলে 3000 টাকা দিলে মিনিমাম 9000 টাকার প্রোডাক্ট ফ্রি পাওয়া যায়, কোন আপনাকে লাগে? তাহলে আমার বাড়িতে কয়েকজনকে ডেকে এটা আমি বুঝতে পারি না? কারের দরকার সাহস। আপনাকে কাজে নিয়ে কাজ করুন, জীবনে সাকসেস পাবেন না, কিন্তু আপনাকে ট্রেনিং মিটিং অ্যাডভাইস নিয়ে কাজ করলে আপনি চূড়ান্ত জায়গায় পৌঁছবেন। ওটাই তো বলছি, সাপোর্ট কাজ করতে গিয়ে ফোন করুন আপনাকে, 4টে ট্রেনিং এ আসুন, বন্ধ আমার 1 লাখ পিবি স্পেশাল গ্রুপে আসুন, এই মিটিং এ আসুন, মানুষের সাকসেসটা দেখুন। আর কি সাপোর্ট পাবেন? সাপোর্ট বলতে কি বোঝায়? অনেকে সিনিয়র আসবে, রিক্রুটমেন্ট করে দেবে, পয়েন্ট তুলে দেবে, আমি বসে বসে দেখবো আমার এখানে পয়েন্টটা তুলতে হচ্ছে, জীবনে হবে। আবার বলছি কিন্তু একদম নিজেকে তৈরি করুন। ছাত্র কি করে? টিচারের অ্যাডভাইস নিয়েছে, নিয়ে সারাদিন পড়ছে, ভালো রেজাল্ট করার পর কি বলে? ওই দেবাশিস বাবু আছে আমার ফিজিক্সের টিচার, তার অ্যাডভাইস নিয়ে আমি রেজাল্টটা ভালো করেছি। অঙ্কের মাস্টারমশাই সিদ্ধার্থ বাবুর কাছ থেকে কিছু অ্যাডভাইস নিয়েছি দিনের পর দিন, আর আমি অঙ্ক করে গেছি, তাই অঙ্কে আজকে আমি 100-তে 99 পেয়েছি। একটা কথা বলে গেলে শেষ করব, কি মনোভাব নিয়ে কাজ করা উচিত। যখন আমি খেলা ছেড়ে দিয়ে বিহারের ক্লাবের ফুটবল সেক্রেটারি, আমার টিমের কোচ কমল সেন বলো, বিয়াস চল তো বাটা টেন্টে যাবো। গেলাম বাটা টেন্টে। বাটা টেন্টের তখন কোচ মিহির বোস, একজন পুরনো ইন্ডিয়া প্লেয়ার। তা মিহিরদা বলে কি খাবি? আমাদের প্রিয় খাবার যা বললাম, চিকেন স্টু আর টোস্ট, আমাদের প্রিয় খাবার, এখনো আমার প্রিয় খাবার। চা অর্ডার দিল। আমি মিহিরদাকে একটা কোশ্চেন করবো, আচ্ছা মিহিরদা, সল্টলেক স্টেডিয়াম হওয়ার আগে ইডেন গার্ডেনে বড় বড় ফুটবল খেলা হতো, 1 লাখ লোক মাঠে হতো, ওখানে নেহরু কাপে
1983 কি 84 সালে এক্সাক্ট খেয়াল হচ্ছে না, আমরা খেলা দেখতে গেছিলাম ইন্ডিয়া ভার্সেস চায়না, নেহরু কাপের খেলা। ইন্ডিয়া এক করে হারছে, খেলা শেষ হওয়ার 10 মিনিট আগে মিহির বোস পায়ের উচ্চতায় বল এসছে, দূর থেকে বডি ছুঁড়ে মাথা লাগিয়ে বলটা জালে ঢুকিয়ে ম্যাচটা 1-1। আমি মিহিরটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মিহিরটা, আপনি যখন ওই ঝাঁপালে তখন তোমার মনে হলো না কেউ যদি সপাটে চালায় তোমার মুখ উড়ে যাবে? একটু আগে সিদ্ধার্থ একটা কথা বলে যেতে পারছি, সব যে রিস্ক নেবে সেই জিতবে, তাই তো নাকি? উইনাররা রিস্কই নেয় আর লুজাররা বসে বসে কমফোর্ট জোনে বসে থাকে। মিহিরটা বলল, ড্রেসিং রুমে প্রদীপটা একটাই কথা বলেছিল, গোল করতে হবে। ওই সময়টা আর কিছু ভাবিনি, জালে বলটা দিতে হবে। আমার শরীর পা ওখানে পৌঁছতো না, মাথাটা পৌঁছতো, মাথায় কিছু ছিল না যে উড়িয়ে দেবে কি হবে। তখন একটাই লক্ষ্য ছিল 3 কাঠিটা, তাই ঝাঁপিয়েছি, টাচ, গোল। মোদিকা বিজনেসটা তাই। যদি কিন্তু কি হবে এসব নিয়ে চিন্তা করলে কিচ্ছু হবে না। আপনাদের অ্যাডভাইস আর আমার ভিশন, ওই ছাড়া বাদিক ডান দিক পিছন দিক কিচ্ছু দেখবো না, এগিয়ে যাব। বাধা আসবে আর আমি জানি যে এগোতে চাই, তার বাধাটা বাধা হয়ে কোনোদিন দাঁড়াতে পারে না। তাই আমি এগোবো, আমার ভিশনের দিকে আমি জিতে যাব। আমি আবার বলছি, নিজেকে সিস্টেমে আনুন। প্রতি বুধবার যাব, কোনো আপনাদের ট্রেনিং মিটিং অ্যাবসেন্ট হব না। প্যাকেট দিলে যাব আর প্যাকেট না দিলে যাব না, যাবেন। আপলাইন মুড়ি বিস্কুট দিচ্ছে, যান। নিজের জুনিয়রের সাথে যোগাযোগ করুন, পয়েন্ট তুলে ছেড়ে দেবেন না। তাই সবাইকে অনুরোধ করছি, কাজ করুন। মোদি কেয়ার একটা বিস্ময়কর কোম্পানি ভারতবর্ষে, 350-এর ওপর একটা আসছে। এই মাসেই আরো 3-4টে প্রোডাক্ট দেখে নেবেন, লঞ্চ হচ্ছে। আমি আবার বলছি, দেবাশিস চক্রবর্তী একটা পাগল লিডার, এবং ওর টিমের লিডার যারা সাকসেস পেয়েছে, কেউ পাগল কেউ পাগল। কারণ নর্মাল মেন্টালিটির লোকরা ঠিক সময় ঘুমোয়, ঠিক সময় ভাত খায়, ঠিক সময় লাঞ্চ করে, ঠিক সময় ডিনার করে, এবং তারা নর্মাল লোকরা কিছু ভাবতেই চায় না এর বাইরে কিছু হতে পারে তারা যা করে। তাই দেবাশিস চক্রবর্তী বনগাঁয় মিটিং এখানে আসবে, সে বেরোচ্ছে বাড়ি থেকে রাত্রি 2:30-র সময়। এবার কি ব্যাপার, ওই সময় কেউ বাইরে বেরোয় নাকি? ওই জন্য ঘুমান। এটাই বলছি, একটা জিনিসই শিখেছি, অ্যাবনর্মাল লোকে বলবে, অ্যাবনর্মাল পরিশ্রম করতে হবে মানুষের চোখে অ্যাবনর্মাল ইনকাম পাওয়ার জন্য। চলো, আমাকে অনেকে বলে, এত বয়স হয়ে গেছে, মানে ফিজিক্যাল করে আবার 1:30 অব্দি জুম করেন। ভাই, আমার তো শরীরের কোনো অসুবিধা হচ্ছে না, তোমার কি অসুবিধা হচ্ছে? আমরা আনন্দ নিয়ে কাজ করি, আবার তারপরে আবার ফোনও করি। আমার 2টো আগে ঘুমই হয় না, 2টো আড়াইটে লাগে, তাহলে ফোন করি। কারণ একটা জিনিস দেখেছি, যারা চাকরিজীবী তারা খুব ক্লান্ত হয়, আর মোদি কেয়ারিয়ানরা কোনো ক্লান্তি নেই, কেন আনন্দ নেই। কারণ আমি তো খুব রোমাঞ্চিত, স্পেন যাব বলে রোমাঞ্চিত নই, স্পেন যাব দুঃখ নিয়ে যাচ্ছি। বলে কি, দেবাশিসকার যাওয়ার কথা ছিল, গেল না ব্যক্তিগত কারণ। এখানে উদয়জিৎ থেকে শুরু করে মিতা, সিদ্ধার্থ, অনেকেই যেতে পারত, পার্সোনাল কারণে যায়নি। আমি ভেবেছিলাম দুবাই ক্রুজে যখন মোনালিসা আর দেবাশিস ছিল, খুব বিজন ছিল, আনন্দ পেয়েছিলাম, নারান্দা ছিল, দুবাইতে থাকলে খুব আনন্দ পেতাম। কিন্তু একটা আনন্দ নিয়ে যাচ্ছি, যে খুব স্বপ্ন ছিল আমার টিমের প্রচুর লোককে নিয়ে কোনো একটা ফরেন টিম চলে। স্যার কালকে বলছিল শ্রীলঙ্কার 3 রাত্রির থেকে 4 রাত্রি, এবং শ্রীলঙ্কার জাহাজটা হচ্ছে আমাদের হোটেল। কলম্বো ওখানে নিয়ে যাবে, ওখান থেকে বাসে করে পুরো দেশটা ঘোরাবে। তা ব্যাপারটা হচ্ছে একটা অসাধারণ অভিজ্ঞতা আমি জানি, আমার খুব ভালো লেগেছে। উপরের তলা কফির জায়গায় আমি কফি খাচ্ছি বসে বসে অনেকের সাথে, আর আমার অন্য টিমের লোক, মানে অন্য টিমের লোক আমাদের টিমের, ওখানে আবার একটা কাউন্টার আছে, যা ইচ্ছা খাওয়া যাবে, খেয়ে আবার ওদিক দিয়ে পালাচ্ছে বিমাসদার মুখোমুখি। যেমন জীবন, লাইফ
মোদি কেয়ার লাইফ দিচ্ছে, যেটা অন্য জায়গা দেবে না। পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আজকে কৃষ্ণা বিগত দুটো মেয়ের জন্য যে বিজনেস রেখে যাচ্ছে, সেটা কোথাও রেখে যাচ্ছে জায়গা নিয়ে। প্রত্যেকে আমরা আমাদের ফ্যামিলির জন্য কিছু করে যাচ্ছি, তাই এটা করুন, শুধু আজকের জন্য না, আগামী দিনের জন্য। আগস্ট মাস রেকর্ড ব্রেকিং বিজনেস করব, কারণ 2024 আমরা শেষ করব দারুণ করে। তাই জুলাইকে বিট করব, অগস্টে বিট করব, সেপ্টেম্বরকে বিট করব, অক্টোবর, এভাবে চলব, তাই তো? সবাইকে মানে কি বলবো, আজকে যারা বসে আছেন এখন অবধি, আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।